তো বন্ধুরা, আজকে আমরা বাংলার ভূমিতে ওয়ারিশ অ্যাপ্লিকেশনের উপরে কাজ করব। কোনো ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি কিভাবে আমরা ওয়ারিশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বন্টন করে নেব সে বিষয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা স্টেপ আমরা সুন্দরভাবে বুঝিয়ে দেব। সঙ্গে থাকুন। আমরা প্রথমে আমাদের ডিভাইস থেকে একটি ব্রাউজার ওপেন করে নেব। তারপরে আমরা ব্রাউজার সার্চ বারে টাইপ করব বাংলার ভূমি। তো আমরা এখানে টাইপ করলাম, জাস্ট এটাকেই আমরা সার্চ করে দেব। প্রথমে একটি লিঙ্ক আমরা পেয়ে যাব উপরে, সেই লিঙ্কের উপরে আমরা ক্লিক করে দেব। আমাদের পশ্চিমবঙ্গের ভূমি ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেল। এবার এখান থেকে যদি আমাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমরা এখানে যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। আমরা এখান থেকে সাইন আপ করে নেব। ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা অটো সেভিং সিস্টেমের মাধ্যমে আমরা এন্টার করে দিলাম। এবারে আমরা ক্যাপচা টাইপ করব, তারপর আমরা লগ ইন বাটনে ক্লিক করে দেব। আমরা লগ ইন হয়ে গেলাম। এখানে কিন্তু আমাদের যে নামটি রয়েছে সেই নামটি শো করছে। এবারে আমরা এখানে সিটিজেন সার্ভিসের উপরে ক্লিক করব। এখান থেকে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন এই সেকশনে ক্লিক করে দেবো একদম উপরে। তারপরে এখান থেকে আমরা ওয়ারিশ অ্যাপ্লিকেশন এই সেকশনে ক্লিক করে দেব। দেন আমরা এখান থেকে কোড ওয়াইজ করে রাখবো। এখান থেকে নেম ওয়াইজ করা যায়, কিন্তু আমরা এখান থেকে কোড ওয়াইজ করব, তাতে আমাদের খুঁজতে সুবিধা হবে। আমাদের ডিস্ট্রিক্ট 15 নাম্বার, নর্থ 24 পরগনা। তারপরে এখান থেকে আমাদের ব্লক যেটি রয়েছে 11 বসিরহাট। তারপরে আমাদের মৌজা যেটি রয়েছে 120 পানিতর, সেটি আমরা এখান থেকে এন্টার করে দেবো। জাস্ট ইনফরমেশন পারপাস এটি আমরা দেখাচ্ছি। এখানে আমরা একটি খতিয়ান এন্টার করে দেব। তারপরে আমরা নিচে স্ক্রল ডাউন করব। যে ব্যক্তির খতিয়ান আমরা এখানে এন্টার করেছি সেই ব্যক্তির ডেট অফ ডেথ, তার মৃত্যুর তারিখ আমরা এখানে এন্টার করে দেব। তো আমরা এখানে একটি তারিখ এখানে এন্টার করে দিলাম। এটি কিন্তু আমরা সম্পূর্ণ ইনফরমেশন পারপাস দিচ্ছি। এবারে আমরা এখান থেকে ডেথ সার্টিফিকেট ডকুমেন্ট এই সেকশানে ক্লিক করব। এই সেকশানে ক্লিক করার আগে বন্ধুরা একটুখানি বলে রাখি, আমরা যখন এই ফাইলটি রেডি করব তখন যেন সেটি 2 MBর ভিতরে থাকে। কিভাবে আপনি ডকুমেন্ট সাইজ করবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা চুজ ফাইলে ক্লিক করে দিলাম। আমরা আমাদের ডিভাইসে মিডিয়া প্লেয়ার ওপেন করে আমরা যে কোনো একটি ডকুমেন্ট এখান থেকে সেভ করে নিলাম। জাস্ট এটি ইনফরমেশন পারপাস, আবারও বলছি। এবারে আমাদের এটা ডেথ সার্টিফিকেট সাবমিট করা হয়ে গেল। এবারে আমরা লিগ্যাল হেয়ার সার্টিফিকেট প্রোভাইডেড বাই, কোথা থেকে এই সার্টিফিকেটটা আমরা ওয়ারিশ সার্টিফিকেটটি পেয়েছি সেটি এখান থেকে 3টে অপশান রয়েছে, আমরা যে কোনো একটি চুজ করে নেব। প্রথম কোর্ট রয়েছে, তারপরে পঞ্চায়েত প্রধান আছে, তারপর আছে কাউন্সিলর। তো যেহেতু এটা রুরাল এরিয়া, তো আমরা পঞ্চায়েত প্রধান সিলেক্ট করব। এখান থেকে আমরা একইভাবে সার্টিফিকেট ওয়ারিশ সার্টিফিকেট আপলোড করে দেব। তো আমরা এখানে ওয়ারিশ সার্টিফিকেট একটি আপলোড করে দিলাম। এখানে কিন্তু নাম্বার অফ ওয়ারিশ, যে কতজন ওয়ারিশ তিনি রেখে গেছেন সেই কতজন ওয়ারিশ এখানে আমরা নাম্বারিং করে দেব। আমরা 4 জন দিয়ে দিলাম। তারপরে অটোমেটিক্যালি আমরা যখন ফার্স্ট নেমে ক্লিক করব, এখানে সিরিয়াল ওয়াইজ একটা চলে আসবে। আমরা এখানে ফার্স্ট নেম দিয়ে দেব। প্রথম যে ওয়ারিশ রয়েছে তার নাম আমরা এখানে এন্টার করব। এখানে আমি লিখে দিলাম সাধুচরণ, দিয়ে দিলাম তার পিতার নাম এখানে আমরা দিয়ে দেব। যদি মহিলা হয় সেক্ষেত্রে আমরা হাজব্যান্ড অথবা পিতা যে কোনো একটি সিলেক্ট করে দিয়ে দেব। এবারে আমরা এখানে অ্যাড্রেস ফিল করলাম। গ্রাম পোস্ট উভয় পানিতর,
যদি ভিন্ন থেকে থাকে সেখানে ভিন্ন আমরা লিখে দেব। এমনটি হতে পারে গ্রাম এক জায়গায় অবস্থান করছে, পোস্ট অফিস আরেক জায়গায় অবস্থান করছে, সেই অনুযায়ী আমরা ভিন্ন ভিন্ন নাম লিখব। অ্যাড্রেস 3-তে আমরা পিনকোড লিখে দেবো সব সময়ের জন্য। এবারে আমরা এই ব্যক্তির কাস্ট সিলেক্ট করব, তিনি যে কাস্টের লোক, যদি শিডিউল কাস্ট হয়ে থাকে আমরা এখান থেকে কাস্ট সিলেক্ট করব। তো আমি এখানে জেনারেল দিয়ে দিলাম। জেন্ডার এখান থেকে মেল অথবা ফিমেল, নারী পুরুষ আমরা এখান থেকে বাছাই করে দিলাম। এবারে রিলিজিয়ন, তিনি হিন্দু না মুসলিম আমরা সেটি সিলেক্ট করে দিলাম। আধার নাম্বার, এটি কিন্তু বিগত বছরে দিতে হতো, বর্তমানে না দিলেও চলবে। তো আমরা এখান থেকে এবারে প্রোভাইডেড মোবাইল নাম্বার, একটি ফোন নাম্বার আমাদের দিতে হবে, যে ফোন নাম্বারটিতে একটি ওটিপি চলে যাবে। বন্ধুরা এখানে একটি বিশেষ বিষয় জানিয়ে রাখি, সেটি হলো আমরা যে ফোন নাম্বারটি এখানে প্রোভাইড করব সেটি যেন সবসময়ের জন্য, আমরা যে ফোন নাম্বারটি এখানে লিখব সেই ফোন নাম্বারটি যেন যার নামে সম্পত্তি ট্রান্সফার হবে তাদের ভিতর থেকে কেউ হয়। যদি ভিন্ন কোনো ব্যক্তি হয় সেক্ষেত্রে যে সমস্যা হবে তা না, তবে সেটি না দেওয়াই ভালো। তো আমরা এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিলাম। সেন্ড ওটিপিতে আমরা ক্লিক করে দিলাম। আমাদের ওটিপি চলে এলো, আমরা এখানে ওটিপি টাইপ করব। বন্ধুরা অনেক সময় যারা প্রফেশনাল লোক না তারা কিন্তু এই বিষয়টা জানে না, ইমেলের সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা সমাধান কিভাবে করব, ইমেল এখানে বারবার দেওয়ার পরেও কিন্তু ওটিপি সেন্ড হয় কিন্তু ওটিপি শো করে না। তো আমরা একটুখানি দেখে নেব। আমরা ইমেল সেটিংসে চলে যাব। আমরা আমাদের ইমেলের ভিতরে চলে এলাম। জাস্ট এখান থেকে আমরা স্টেপগুলো ফলো করব। আমরা পাসওয়ার্ডে 3 লাইনে ক্লিক করে দেবো। এখান থেকে সেটিং চলে আসবে একদম নিচে, আমরা সেটিংসের উপরে ক্লিক করে দেবো। তারপর আমরা যে অ্যাকাউন্টটি আমরা ব্যবহার করতে চাই সেই অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করব। তারপরে ডান সাইডে 3 লাইন আছে, এই সেকশনে আমরা ক্লিক করে দেবো। ম্যানেজ অ্যাকাউন্টস, এই সেকশনে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা গুগল সিলেক্ট করব। এখান থেকে পুনরায় আমরা আমাদের সেই অ্যাকাউন্টটি আবার সিলেক্ট করব। এবারে আমরা আমাদের ডান সাইডে যে 3 লাইন থাকবে সেখানে ক্লিক করব। এখানে দুটো অপশান আমরা পেয়ে যাব, সায়েন্স নাও এবং রিমুভ অ্যাকাউন্ট। তো আমরা সায়েন্স নাওতে ক্লিক করে দেবো। আমাদের ইমেল সংক্রান্ত যত সমস্যা সেগুলি সবই সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যাবে, ওটিপি চলে আসবে, আপনি দেখতে পাবেন। এবার এখান থেকে আমরা আমাদের বাংলার ভূমি ড্যাশবোর্ডে চলে যাব। আমাদের অ্যাপ্লিকেশনে আমাদের অ্যাকাউন্ট সেকশনে চলে এলাম। এবার এখান থেকে আমরা একটি ইমেল দিয়ে দেব। আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করে দিলাম। বন্ধুরা বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিও একটু বড় হয়ে যাবে, এটি কিন্তু স্বাভাবিক। তো ধৈর্য ধরে দেখলে আপনার আর পরবর্তীতে কোথাও সমস্যা তৈরি হবে না, কোথাও বাধা সৃষ্টি হবে না। তো আমরা এখানে আমাদের সেই ইমেল ওটিপিটা দিয়ে দেব। বন্ধুরা এটি আমাদের ওটিপি নাম্বার, আমরা এটা কপি করে নেব অথবা আমরা মনে রাখবো। আমরা আমাদের অ্যাপ্লিকেশন সেকশনে যাই, এটি এন্টার করে দেব। এখানে যে কতজন ক্যান্ডিডেট রয়েছে সবারই কিন্তু ফটো আইডি আপলোড করতে হবে। আমরা চুজ ফাইলে ক্লিক করব। একইভাবে আমরা এখান থেকে একটি করে ফাইল সিলেক্ট করে নেব। এটি উদাহরণ পারপাস আমি সিলেক্ট করে দিলাম। এখানে ডান সেকশনে ক্লিক করে আমি ওকে করে দিলাম। বন্ধুরা এবারে আমরা যার নাম, যার ডিটেলস আমরা এখানে এন্টার করলাম সেই ব্যক্তি আবেদনকারী কিনা এখান থেকে আমাকে নির্দিষ্ট করতে হবে। এমনটা কিন্তু অবশ্যই একজন আবেদনকারী, এখানে কিন্তু অবশ্যই একজন আবেদনকারী হতে হবে। তো আমি ফার্স্টে যার নাম এন্টার করলাম তার নাম এখানে আবেদনকারী হিসেবে দিয়ে দিলাম। এবারে আমরা এখান থেকে অ্যাড ওয়ারিশ সেকশনে ক্লিক করব। এখানে আমি অ্যাড ওয়ারিশ সেকশনে ক্লিক করে দিলাম। ওয়ারিশ কিন্তু এখানে সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে গেল। সাধুচরণ, পিতা রাধাচরণ পানিদর, এটি কিন্তু ইনফরমেশন পারপাস, আবারও বলছি। এবারে আমি এখান থেকে ক্যাপচাটি ফিল করব। তারপর আমরা এখান থেকে চেকবক্সে টিক করে দেব। এখানে কিন্তু শর্তাবলী অবশ্যই টিক করতে হবে, তা নাহলে ফর্ম সাবমিট হবে না। বন্ধুরা এবারে সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে। আমি সাবমিট করছি না, তার একটি মাত্র কারণ এখানে যে ডকুমেন্টগুলি আমি ব্যবহার করেছি এটি কিন্তু অতি সাধারণ ডকুমেন্ট। মানে যদি আমি এটি সাবমিট করি ডকুমেন্ট, তার সঙ্গে সঙ্গে কিন্তু অফিসে চলে যাবে, সেখানে বিষয়টি হাস্যকর তৈরি হবে, যে কারণে একটি কেস নাম্বারও জেনারেট হবে, তাই আমি সেটা চাচ্ছি না।
এবারে আমাদের যে অ্যাপ্লিকেশনটি প্রয়োজন সেটি আমরা রিপ্রিন্ট সেকশনে যাব। আমরা এখান থেকে প্রধান ড্যাশবোর্ডে চলে যাব। আমরা বাঁ সাইডে 3 লাইনে ক্লিক করব। এখানে হোম সেকশন রয়েছে, এই হোম সেকশনে আমরা ক্লিক করে দেবো। আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে এলাম, আবার সিটিজেন সেকশনে আমরা ক্লিক করে দেবো। তারপরে এখান থেকে আমরা পেয়ে যাবো অ্যাপ্লিকেশন রিপ্রিন্ট, এই সেকশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা রিকোয়েস্ট টাইপ, এই সেকশনে ক্লিক করে দেবো। এখানে কিন্তু বিভিন্ন সেকশন রয়েছে, আপনার যে ফর্মটির প্রয়োজন, আমরা ওয়ারিশ অ্যাপ্লিকেশন ফর্ম, আমরা ওয়ারিশের আবেদন করেছি। এবারে অ্যাপ্লিকেশন নাম্বারটি আমরা এখানে দিয়ে দেবো। তো যেমন আমরা এখানে WRSH এখানে আমরা দিয়ে দেবো 2024-15-11, এটি আমাদের BLRO অফিস কোড। তারপরে আমরা এখান থেকে 3টে শূন্য ব্যবহার করব, তারপরে 82 দিয়ে দেবো। এটা আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার 541572, ক্যাপচারটি ফিল করে দেব। এবারে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেব। ডাউনলোড এগেন, এই সেকশনে আমরা ক্লিক করব। যদি প্রথমবার হয় সেক্ষেত্রে ডাউনলোড দেখাবে, শুধু এগেনটা দেখাবে না। আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু জেনারেট হয়ে গেছে, মানে এটি একটি অ্যাপ্লিকেশন আমি জাস্ট দেখালাম। এখানে একটি কেস নাম্বার আমরা দেখতে পাবো, কেস নাম্বার বলে লেখা রয়েছে, WR দিয়ে শুরু হচ্ছে। এই নাম্বারটিকে আমরা এর সঙ্গে থেকে যাবে, আমরা এই পেজটিকে প্রিন্ট করে নেব। জাস্ট আমাদের কাজ হবে শুধু এটাই, এই পেজটিকে প্রিন্ট করা। তো আমরা এটিকে সঙ্গে সঙ্গে প্রিন্টার থেকে প্রিন্ট করে নেব। তারপরে যে পরবর্তী স্টেপগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা আবারও আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। বন্ধুরা, বর্তমানে কিন্তু আমাদের এই সেকশনে আর কোনো রকম কাজ নেই। আমাদের যেটি করতে হবে সেটি হলো আমাদের BLRO অফিসে যেতে হবে, সেখানে বাদবাকি কাজগুলো সম্পূর্ণ করতে হবে। যে কেস নাম্বারটা সম্পর্কে আমি আলোচনা করলাম, ওই কেস নাম্বারটি কিন্তু অফিসে যেয়ে দেখাতে হবে। তারপরে ওখান থেকে আপনাকে স্টেপ বলে দেওয়া হবে, আপনি যে অফিসের আন্ডারে থাকেন সেই অফিসে চলে যাবেন। গেলেই পরবর্তী স্টেপগুলি আপনাকে দেখিয়ে দেবে, আপনি সেই অনুযায়ী স্টেপগুলি নিতে থাকবেন। এবং যদি কোনো রকম সমস্যা তৈরি হয় এবং কোনো অসুবিধা হয়, আমাকে কমেন্ট করতে পারেন, আমি তার সলিউশন দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।